তোমাদের একটি দারুণ ট্রিক শেয়ার করতে চলেছি। যে ট্রিকটা হচ্ছে পর্যায় সারণীকে শ্রেণী বরাবর মনে রাখার কৌশল কি। পর্যায় সারণীতে অনেকগুলো মৌল আছে, বিশেষ করে যারা তোমরা দশম শ্রেণীতে অর্থাৎ মাধ্যমিকের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জানো তোমরা যে ভৌত বিজ্ঞানে তোমাদের পর্যায় সারণী শ্রেণী বরাবর মুখস্থ করতে হয়। শ্রেণী বরাবর মৌলগুলোকে পরপর মুখস্থ রাখতে হয়, কারণ সেখান থেকে প্রশ্ন আসে। তো শ্রেণী বরাবর কিন্তু অনেকগুলো মৌল আছে। তো এই মৌলগুলোকে কী করে মনে রাখবো? এতগুলো মৌল সহজে মনে রাখা কিন্তু সম্ভব নয়। তো এই মৌলগুলোকে যাতে আমরা সহজে একেবারে পুরো একবার শুধু পড়ে নিলে, জাস্ট একবার যদি মাথায় ঢুকে যায়, তাহলে আর কোনো দিন বলবে না। শ্রেণী বরাবর 1 নম্বর, 2 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15, 16, 17, 18 নম্বর পর্যন্ত 1, 2 এবং ওদিকে 13 থেকে 18 পর্যন্ত যে মৌলগুলো আছে, 13 থেকে 18 নম্বর পর্যন্ত যে মৌলগুলো আছে, সেই শ্রেণী বরাবর মৌলগুলোকে কী করে মনে রাখবো? তো আজকে সেটাই শেখাবো। খুবই মজাদার ট্রিক আছে। একটা মাত্র ধাঁধা যদি মনে রাখতে পারো, তাহলে একটা পুরো শ্রেণী মনে থেকে যাবে। তো দেখো, এক এক করে আমি দেখাই। প্রথম শ্রেণী, 1 নম্বর শ্রেণী, আমাদেরকে মূলত শ্রেণী বরাবর মৌলগুলোর নামগুলো মনে রাখতে হয়। পর্যায় বরাবর মনে রাখার ততটা প্রয়োজনে, শ্রেণী বরাবর মনে রাখলে আমাদের পুরোটা হয়েই যায়। তো প্রথম যে পর্যায় বরাবর আমাদেরকে 1, 2 আর এদিকে 13, 14, 15, 16, 17, 18, এইটি 1টা 2টা 3টা 4টা 5, 6, 7, 8, এই 8টি পর্যায়ে শ্রেণীর 8টি শ্রেণীর নাম মনে রাখতে হয়। তো এক এক করে আমরা দেখব, এক এক করে আমরা শ্রেণীগুলো দেখব। 1 নম্বর শ্রেণীর কী কী মৌল থাকছে? এই 1 নম্বর শ্রেণীর মৌলগুলোর মৌলগুলোকে 1 নম্বর শ্রেণীতে কটা মৌল থাকছে? 1, 2, 3, 4, 5, 6, 7। 1 নম্বর শ্রেণীতে 7টি মৌল থাকছে। এই 7টি মৌল কী করে মনে রাখবো? 7টি মৌলকে পরপর কীভাবে বুঝবো যে কোনটার পরে কোনটা আছে? একটা মাত্র ধাঁধা, সেই ধাঁধাটা মনে রাখলেই হয়ে যাবে। ধাঁধাটা হচ্ছে হা লি না কে রুবি সাজিয়ে ফিরেছে। কি বললাম? হালি নাকে রুবি সাজিয়ে ফিরেছে। শুনতেও মজাদার, পড়তেও মজাদার, কিন্তু মনে রাখা খুবই সহজ। হা মানে কি? হাইড্রোজেন। 1 নম্বর শ্রেণীতে কী কী মৌল থাকছে? হাইড্রোজেন থাকছে, লিথিয়াম থাকছে, সোডিয়াম থাকছে, পটাশিয়াম থাকছে, রুবিডিয়াম থাকছে, সিজিয়াম থাকছে এবং ফ্রান্সিয়াম থাকছে। এই যে 7টা মৌল, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই 7টা মৌল কী করে মনে রাখবো? নাকি হালি নাকে রুবি সাজিয়ে ফিরেছে। ব্যাস, এই ছোট্ট ধাঁধাটা মনে রাখলেই পুরো তোমার পর্যায়ে মুখস্থ। হালি নাকে রুবি সাজিয়ে ফেলেছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ব্যাস। 2 নম্বর শ্রেণী কী বলছে? 2 নম্বর শ্রেণীতে 2 নম্বর শ্রেণীর ধাঁধাটা কি? 2 নম্বর শ্রেণীতে কী কী মৌল আছে? বেরিলিয়াম দিয়ে শুরু হচ্ছে। তো বেটা মাঙ্গে, আমি বললাম বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রাজি। এখন তো সব ছেলেরাই বাবার কাছে এটা ওরা মাঙ্গে। তো এর বেটা মাঙ্গে কার স্কুটার, এই কারও চাইছে, স্কুটারও চাইছে। বাপ রাজি, বেটা মাংলো, বেটা চাইলো, বাপ রাজি হয়ে গেল। ব্যাস, বেটা মাঙ্গে কার স্কুটার, বাপ রাজি। বেরিলিয়াম মাঙ্গে ম্যাগনেসিয়াম, কার ক্যালসিয়াম, স্কুটার স্ট্রনসিয়াম, বাপ বেরিয়াম, রাজি রেডিয়াম। এই তো কি বলছে? বলছে বেটা মাঙ্গে কার স্কুটার, বাপ রাজি। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এই ছোট্ট ট্রিক্সটা, বেটা মাঙ্গে কার স্কুটার বাপ রাজি, এটা মনে রাখবে, তাহলে তোমার 2 নম্বর শ্রেণীটা পুরো মুখস্থ হয়ে যাবে। আর বারবার এই বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই বারবার যে পড়তে হবে না। তো এরপরে যে 3 থেকে 11 নম্বর 12 নম্বর শ্রেণীগুলো থাকে, সেগুলো সন্ধিগত মূল্য, সেগুলো আমাদের মনে রাখতে হয় না। কিন্তু 13 নম্বর শ্রেণী আমাদের মনে রাখতে হবে। 13 নম্বর শ্রেণীতে কী কী মৌল থাকছে আমি একবার দেখে নিই।
বোরন পরিবার, 13 নম্বর শ্রেণীতে কী কী থাকছে? বোরন দিয়ে শুরু হচ্ছে, বোরন পরিবার। তো এখানে আমরা বলবো বোরন, বেগুন, আলু, গাজর, ইন থালি। বলছে বেগুন, আলু, গাজর। বেগুন আছে, আলু আছে, গাজর আছে, কোথায় আছে? থালিতে আছে, থালিতে আছে। তো বেগুন হচ্ছে বোরন, আলু অ্যালুমিনিয়াম, গাজর গাজর গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, থ্যালিয়াম। এটা হচ্ছে 13 নম্বর। 13 নম্বরে কী কী থাকছে? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। তো বেগুন, আলু, গাজর, ইন থালি, ব্যাস হয়ে গেল। 14 নাম্বার, একদমই সময় নষ্ট করবো না, 14 নাম্বারে চলে যাবো আমরা। 14 নাম্বারে আছে কার্বন। কার্বন আছে প্রথমে তো কলা সিলিলে, কলা সিলিলে জার্মানির, এটা জার্মানির সোনা পাবে। কোলা, কার্বন, সিলিলে, সিলিকন, জার্মানির সোনা অ্যাসেন বা টিন পাবে, লেড। এটা কি? লেড, এটা টিন, এটা জার্মেনিয়াম, সিলিকন। তো এই যে কার্বন, 13 নম্বর শ্রেণীতে কী কী বলতে থাকছে? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। তো কলা সিলিলে জার্মানি সোনা পাবে, এটা হচ্ছে এই মনে রাখার 14 নম্বর শ্রেণী মনে রাখার, এটা মনে রাখবে। এই কলা সিলিলে জার্মানি সোনা পাবে, ব্যাস মনে রাখবে। 14 নম্বর শ্রেণী তোমার এমনিতেই মনে থেকে যাবে। 15 নাম্বার কি বলছে? 15 নাম্বারে কি মূল্য আছে? নাইট্রোজেন আছে। নারকেল, এখানে আমার জায়গা হচ্ছে না, আমি এখানে লিখি, ঠিক আছে? এখানে লিখছি 15 নাম্বার, নারকেল, পেয়ারা আছে সাহেবের বিমানে। নারকেল, পেয়ারা আছে সাহেবের বিমানে। নারকেল নাইট্রোজেন, পেয়ারা ফসফরাস, আছে আর্সেনিক, সাহেবের অ্যান্টিমনি, বিমানে বিসমাথ। ঠিক আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। 15 নম্বর শ্রেণী মনে রাখবে কী করে? নারকেল, পেয়ারা আছে সাহেবের বিমানে। 16 নম্বর শ্রেণীতে কী কী মূল্য থাকছে? অক্সিজেন থাকছে, তাই ওরা পরে ওরা সব সেলেনা টেবিলে পড়ে। ওরা সব সেলেনার টেবিলে, বলছে ওরা সব যারা আছে ওরা সব সেলেনার টেবিলে পড়ে। তো অক্সিজেন, সব, সালফার, ওরা সব, তো এখানে হবে কি? এখানে হবে অক্সিজেন, এখানে ওরা সব, সালফার, সেলেনিয়াম টেবিলে, টেলুরিয়াম পরে, পোলোনিয়াম। ও অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম এরকম মুখস্থ করতে হবে না, ওরা সব সেলেনার টেবিলে পড়ে, মনে রাখবে, হয়ে যাবে। তো 17 নম্বর শ্রেণী এখানে যদি ট্রিক্স লাগাতে যাও তো উৎপাত ট্রিক্স বেনে যাবে। তো 17 নম্বর শ্রেণীতে যদি নিজে থেকে কোনো ট্রিক্স পাও তো লাগাবে, না লাগালে যেটা আছে ওটাই। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। খুব একটা কঠিন না, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এটা সহজেই মনে থেকে যায়, মনে রেখে দিবে। 18 নম্বরে কী কী থাকছে? 18 নম্বরে থাকছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। এই দুটোতে আমি ট্রিক্স লাগাইনি, কারণ এখানে যদি ট্রিক্স লাগাতে যাই তো উৎপাত ট্রিক্স বেড়ে যাবে, ঠিকমতো ট্রিক্স বানানো সম্ভব হচ্ছে না, তাই এই দুটোতে আমি লাগাইনি। তোমরা যদি কোথাও থেকে পাও তো লাগিয়ে নিতে পারো। বাকি যে 1, 2, 3, 13 এই
5টা ট্রিক্স বললাম, এগুলো মনে রাখতে পারো। এইগুলো যদি মনে রাখো তাহলে তোমার এই শ্রেণী বরাবর যে মৌলগুলো খুবই সহজ হয়ে যাবে মনে রাখা। 1 নম্বরে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। হালি নাকে রুবি সাজিয়ে ফেলেছে ব্যাস। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টোনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। বেটা মাঙ্গে কার্সুটার বাপরাজি। বেগুন, আলু, গাজরিন, থালি, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। কলা, সিলিলে, জার্মানি, সোনা পাবে। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। নারকেল, পেয়ারা, সাইবার বিমানে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। ওগুলো সব সেলেনার টেবিলের পরে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম। আর ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়রন, অ্যাস্টাটিন। আর এখানে আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনারেটন। ব্যাস এইটুকু যদি মনে রাখো তাহলে তোমার হয়ে যাবে। এগুলো মনে রাখলে তোমার পর্যায় সারণী পুরো মুখস্থ হয়ে যাবে শ্রেণী বরাবর। তোমার প্রশ্ন আসবে যে এই হাইড্রোজেনের পরে কোন মৌল, এরকম প্রশ্ন আসতে পারে। তো এগুলো আমার ট্রিক্স জানা ছিল তাই আমি তোমাদের জানিয়ে দিলাম। আর ট্রিক্সটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই কিন্তু জানাবে। আর এরকম ট্রিক্স আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর আমি এই চ্যানেলে কিন্তু বায়োলজি পড়াই, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের, এটা আমার মনে ছিল তাই আমি বলে দিলাম। তো দেখা হচ্ছে আবার একটি নেক্সট ক্লাসে। ততদিনের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।